নমস্কার বন্ধুরা, পিএফ গ্রাহকদের জন্য বাম্পার খবর। কারণ পিএফ থেকে যদি কেউ অগ্রিম টাকা তুলতে চান বা আংশিক টাকা তুলতে চান অথবা রিটায়ারমেন্টের পরে সম্পূর্ণ টাকা তুলতে চান বা চাকরি না থাকলে যদি সম্পূর্ণ টাকা তুলতে চান, সেক্ষেত্রে আর অন্য কোনো উপায় আপনাকে ভাবতে হবে না। সরাসরি আপনি ভীম অ্যাপের মাধ্যমে কিন্তু টাকা তুলতে পারবেন। আপনারা জানেন ভীম একটি জনপ্রিয় ইউপিআই অ্যাপ। তবে এখানে একটা প্রশ্ন আসছে, তাহলে কি অন্যান্য ইউপিআই অ্যাপের মাধ্যমে টাকা তোলা যাবে না? সে বিষয়টি কী বলছে, অর্থাৎ ফোনপে বা গুগল পে এদের মাধ্যমে টাকা তোলা যাবে না? এই বিষয়টি নিয়ে কী বলছে বা কী রিপোর্ট আছে সেটাই আলোচনা করব। বা ভীম অ্যাপের মাধ্যমে যে টাকা তোলার বিষয়টি কবে নাগাদ চালু হতে পারে সেই বিষয়ে মিডিয়া রিপোর্ট কী বলছে সেটাও কিন্তু দেখব। দেখুন, বিভিন্ন নিউজ চ্যানেলেও বেরিয়েছে খবরটি। আমরা যে স্ক্রিনশটটি আপনাদের সঙ্গে তুলে ধরি সেটা হচ্ছে জি নিউজের। সেখানেই লেখা আছে পিএফ উইথড্রল গেট ইউপিআই বুস্ট, ইপিএফও প্ল্যান্স ইনস্ট্যান্ট মানি উইথড্রল ভায়া ভীম অ্যাপের মাধ্যমে টাকা তোলার এই সুবিধাটি দিতে চলেছে। ফর্ম 19 বা সেই সঙ্গে 10C দাখিলের যে ঝামেলা ছিল সেটা কিন্তু শেষ করে দিল। কারণ এখন থেকে ইপিএফের 30 কোটি গ্রাহকদের জন্য ভীম অ্যাপ ব্যবহার করে তাদের প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্ট থেকে টাকা তাৎক্ষণিকভাবে তুলতে পারবেন। আগামী 2 থেকে 3 মাসের মধ্যে এই উদ্যোগটি চালু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। নতুন এই উদ্যোগের অধীনে আপনি স্বাস্থ্য, শিক্ষা এবং বিশেষ পরিস্থিতিতে যে কোনো অনুমোদিত বিভাগ, অর্থাৎ যা যা নিয়ম আছে সেই নিয়মের মধ্যে আপনি পিএফ অগ্রিম দাবি করতে পারবেন। তো অনুমোদিত বিভাগ বলতে কী কী, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আপনি অগ্রিম আবেদন করতে পারবেন সেই বিষয়টি নিয়ে আমরা ভিডিও শেষেই আলোচনা করছি। তো আপাতত এই বৈশিষ্ট্যটি শুধুমাত্র ভীম অ্যাপে কাজ করবে, তারপরে অন্যান্য ইউপিআইতে কাজ করবে। অর্থাৎ প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে ইউপিআই যে এই ভীম অ্যাপে শুধুমাত্র এই পিএফের টাকা তোলা যাবে, পরবর্তীতে অন্যান্য ইউপিআই অ্যাপে কিন্তু এই সুবিধাটা কাজ করতে পারে। ভীম অ্যাপের সম্পূর্ণ অনুমোদিত করপাশও কিন্তু উত্তোলন করার সুবিধা দেয়া যাবে না। কারণ আপনারা জানেন ইউপিআইতে যে লিমিট থাকে সেটা রিজার্ভ ব্যাঙ্ক নির্ধারণ করে। তো সেখানে একটা নির্দিষ্ট লিমিট থাকে। তো সেই হিসাবে ইউপিআইয়ের মাধ্যমে, অর্থাৎ ভীম অ্যাপের মাধ্যমে বা অন্য কোনো ভবিষ্যতে অন্য কোনো ইউপিআই অ্যাপ আসে, সেক্ষেত্রেও কিন্তু সম্পূর্ণ টাকা আপনি একসঙ্গে তুলতে পারবেন না। তার যা লিমিট আছে সেই লিমিটের মধ্যে কিন্তু আপনাকে টাকাটা তুলতে হবে। এবার দেখিয়ে নিই যে কোন কোন ক্ষেত্রে সম্পূর্ণ টাকা তোলার অনুমতি রয়েছে। 58 বছর বয়স বা তার বেশি হলে রিটায়ারমেন্টের সময়, তো সেক্ষেত্রে টাকা তুলতে পারবেন। বেকারত্ব, যদি টানা 2 মাস বেকার থাকেন বা চাকরি হারা হয়ে যান, সেক্ষেত্রে প্রথম মাসের পরে 75% টাকা তোলা যাবে পিএফের থেকে এবং বাকি 25% 2 মাস পরে তোলার অনুমতি রয়েছে। স্থায়ী অক্ষমতা, কোনো কারণে যদি স্থায়ী এবং সম্পূর্ণরূপে অক্ষম হয়ে যায় কোনো ব্যক্তি, সেক্ষেত্রেও কিন্তু পিএফ থেকে টাকা তুলতে দেওয়া হবে। বিদেশে যদি কোনো নাগরিক ভারতীয় নাগরিকত্ব ছেড়ে দিয়ে যদি অন্য দেশে স্থানান্তরিত হয়, সেক্ষেত্রেও কিন্তু পিএফ থেকে টাকা তুলতে পারবেন। এবার দেখে নিই আংশিক টাকা উত্তোলনের কী কী নিয়ম আছে। আংশিক টাকা উত্তোলনের জন্য নিজের বা নিজের স্ত্রীর বা সন্তান বা পিতামাতার গুরুতর অসুস্থতার জন্য টাকা তুলতে পারবেন। কোনো ন্যূনতম চাকরির সময়কালেরও কিন্তু প্রয়োজন, অর্থাৎ ন্যূনতম একটা সীমা চাকরি করলে তবে টাকা তোলা যাবে, এইরকম কিন্তু কোনো সীমা নেই বা নিয়ম নেই। আবাসনের চাহিদা, অর্থাৎ 5 বছর চাকরির পরে বাড়ি বা প্লট ক্রয় বা নির্মাণ করার 3 বছর পরে গৃহ ঋণ পরিশোধ, নির্মাণ শেষে হওয়ার পরে 5 বছর পরে বাড়ি সংস্কার। অর্থাৎ 5 বছর চাকরি করতে হবে, তার পরবর্তীতে আপনি বাড়ি বা প্লট ক্রয়ের জন্য এই টাকাটা নিতে পারবেন। এবং বাড়ি তৈরি হওয়ার পরে 5 বছর পর যদি বাড়ি সংস্কার করতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনি টাকাটা নিতে পারবেন। এবার বলছে শিক্ষা, 7 বছর চাকরির পরে নিজের বা আপনার নিজের সন্তানের ম্যাট্রিকুলেশন পরবর্তী শিক্ষার জন্য টাকা তুলতে পারবেন। এবং এছাড়া বিবাহের জন্য 7 বছর চাকরির পরে নিজের বা সন্তান বা ভাই বোনের বিবাহের জন্য টাকা তুলতে পারবেন। প্রাকৃতিক দুর্যোগ হলেও কিন্তু সেক্ষেত্রেও টাকা তোলার সুবিধা দেওয়া হবে বলে জানানো হয়েছে ইপিএফওর পক্ষ থেকে। অর্থাৎ ইপিএফও এই কারণগুলোতে যেগুলো বলা হলো তার মাধ্যমে কিন্তু টাকা তুলতে পারবেন এবং সেটাও কিন্তু ভীম অ্যাপের মাধ্যমে। আশা করব এই তার দ্রুততার সঙ্গে চালু হয়ে যাবে, তাহলে কিন্তু ভীম অ্যাপের মাধ্যমে পিএফের টাকা তুলতে পারলে অবশ্যই আপনার সুবিধা হবে। তবে সেই সঙ্গে একটু বলে রাখি, আপনারা প্রত্যেকটা ইপিএফের ভিডিওতে বলেন যে বেতন কবে পেনশন কবে বাড়বে, সেই বিষয়ে আপনি কেন খবর দেন না, অন্যান্য খবর দেন। দেখুন, পিএফের পেনশন কবে বাড়বে সেই বিষয়ে তো আমার পক্ষে জানা সম্ভব নয়। আমি শুধু আপনাদের সামনে নিউজটা তুলে ধরি। তো সেটা যখন হবে তখন আপনার সঙ্গে তুলে ধরবো, কিন্তু তা বলে এই নয় যে অন্যান্য পিএফ সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে শেয়ার করবো না। তো তাই আমরা কিন্তু অন্যান্য খবরগুলো শেয়ার করি।
তো ভিডিওতে আপনারা কেউ খারাপ কমেন্টগুলো করবেন না, কারণ বেতন মানে পেনশন বাড়ানো কিন্তু আমাদের হাতে থাকে না। আমরা শুধু আপনাদের সামনে শুধু নিউজটা তুলে ধরি। ধন্যবাদ।